আসসালামু আলাইকুম বন্ধুগণ, আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি একটু মার্কেটে একটু ঘোরাঘুরি করব এবং দেখব এবং কেনাকাটাও করব কিছু জিনিস। মেয়ে ফুচকা খাচ্ছে, মেয়ে ফুচকা খেয়ে আমরা এখানে ব্যাগ দেখছি। ব্যাগ এখানে এত কম দাম এবং রিজনাল প্রাইজে অনেক সুন্দর সুন্দর ব্যাগ। আগে আমরা একটা কোনো কিছু কিনতে হলে আমরা গাউছিয়ায় যেতাম, সেই গাউছিয়া অনেক দূর, নিউ মার্কেট গাউছিয়া। এখন আর গাউছিয়া যেতে হয় না, এখানেই সব কিছু হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এখানে মেয়েদের ফরমাল প্যান্টগুলো ছিল, প্যান্টগুলো খুবই সুন্দর, আবার ক্লিপগুলো দেখতেও সুন্দর ছিল এবং খুবই কম দাম। যার যেমন পছন্দ সবাই এখানে এসে নিতে পারেন। আমিও কিছু ফুল কিনেছিলাম ঘর সাজানোর জন্য এবং রান্নাঘরে কিছু সবুজ গাছ কিনেছিলাম। যাই হোক, সব কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। এখন ফুলগুলো এই যে বের করছি। আসলে মার্কেটে গেলে যা দেখি তাই মনে হয় যে খুবই সুন্দর, কিনতে ইচ্ছা করে, কিন্তু টাকা থাকার দরকার আছে। টাকা না থাকলে আসলে কোনো কিছুই কেনা যায় না। যাই হোক, আমরা এখন বাসায় চলে এসেছি আর মেয়ের জন্য কিছু টপস কিছু হিজাবও কিনেছিলাম। এখন এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার মেয়ে আবার ফুল নিয়ে একটু নাড়াচাড়া করছে এবং দেখাচ্ছে। এখন আমরা অনেক হাঁটাহাঁটি করার পর এখন বাসায় এসেছি। বাসায় এসে যে নাস্তা খেতে বসেছি। এখন নাস্তা ছিল বার্গার ছিল, সামোসা ছিল, জিলাপি ছিল, অ্যাপেল ছিল, কমলা ছিল। এইগুলো আমরা এখন নাস্তা খেলাম। এখন একটা কাজ করব, কী কাজ করব আজকে সেটাই শেয়ার করব। মেয়ের বাবার একটা প্যান্ট ছিল, আমি এখন সেই প্যান্টটা কেটে ফেললাম। প্যান্টটা কেটে আমি এখন যা করব, দুই পা সমান করে নেব। এখন আমার দুই পাই সমান হয়ে গিয়েছে। ঘরে পুরানো কোনো প্যান্ট থাকলে সেটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেললে সেই জিনিসটা অনেক ইউজ করা যায় এবং টেকসই হয়। আমার এই র্যাকটা ছিল আজ থেকে 20-21 বছর আগের র্যাক। রংটা একটু চটে গিয়েছে, এখন তো রং করা সম্ভব না। তাই আমি ভাবলাম ভালো একটা কাপড় বিছিয়ে দিলে এটা অনেক দিন টেকসই হবে এবং অনেক দিন আরও ইউজ করা যাবে। তাই আমি এই যে প্যান্ট একটা কাঠিয়ে আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এখন বাটিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো, তারপরে কড়াইগুলো সাজাবো, প্লেটগুলো ভালো করে সাজিয়ে রাখবো। এখন দেখতে একদম নতুনের মতো লাগছে, মনেই হচ্ছে না এটা কত বছর আগের পুরানো র্যাক। এইভাবে আমরা যদি পুরানো জিনিস ইউজ করতে পারি তাহলে অনেক দিন আরও ইউজ করা যাবে। কেননা এই র্যাক একটা কিনতে গেলে কমপক্ষে 3000 3500 মতো টাকা খরচ হবে। যাই হোক, আমার একটা এখন গোছানো হয়ে গিয়েছে। এখন ঘর পরিষ্কার করব। ঘরের মধ্যে প্রচুর ময়লা পড়েছে, সেই ময়লা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে নেব। আমাদের হাতে কোনো সময়ই থাকে না, আমরা সারা দিন সংসারের কাজকর্ম করতেই থাকি। রান্নাবান্না শেষ হওয়ার পর একটার পর একটা লেগেই থাকে। এর একটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। এই র্যাকটাও অনেক বছর আগের, আমি এটা ফেলে দিইনি। আগের উপরের থাকগুলো ভেঙে গিয়েছিল, সেই দুটো ফেলে দিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি ভাবলাম যে সুন্দরভাবে ম্যাট বিছিয়ে ফ্রাই প্যানের ঢাকনাগুলো রাখতে পারি এবং আমার যে প্যানগুলো আছে সেটাও আমি নিচে রাখতে পারি, তাহলে নেওয়ার সময় পরে হাতের থেকে পড়ে গিয়ে ভাঙার সম্ভাবনা কম থাকে। আজকে রান্না করেছিলাম শাপলা ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর কাতল মাছের দো পিজি করেছিলাম এবং গরম ভাত ছিল। আবার আমার শাশুড়ি আম্মা পোলাও রান্না করে দিয়েছিল। আজকে এগুলোই রান্না করেছিলাম। সংসারের অনেক কাজ থাকে, এগুলো শেষ করতে করতে আসলে সময়ই পাওয়া যায় না। এখন এই তো মেয়ের বাবা খেতে বসবে, আমি খাবার দিয়েছি, দিয়ে পাশে বসেই আছি। বন্ধুগণ, ইদানিং নতুন নতুন কমেন্ট, নতুন নতুন বন্ধুদের দেখা পাওয়া যায়।
আর পুরনো বন্ধু কোথায় যে বিলীন হয়ে যাচ্ছে, খুঁজেও পাওয়া যায় না। যাই হোক, আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।